খুব সকালে ঘুম থেকে উঠলাম। এখন রুটি বানাতে হবে। কিন্তু রুটি তো বেলতে ইচ্ছে করছে না। তাই আজকে আমি হাতে না বেলেই রুটি তৈরি করে নিয়েছি। আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এত সুন্দর হয়েছে, যেমনি নরম তেমনি ফুলকো। কোনো ঝামেলা ছাড়াই নরম এবং ফুলকো রুটি তৈরি করে নিয়েছি। আমি যে মাপ এবং ট্রিক্সগুলো দেখাবো সেগুলো ফলো করলে সুমন্তরে রুটি ভাজা হয়ে যাবে। তো আর দেরি কিসের? চলুন রেসিপিটি দেখে নেই। তার জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ আটা, হাফ চা চামচ লবণ। এটাকে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি 1 কাপ পানি। আমি একবারে দিয়ে দিলাম, কারণ 1 কাপ আটার জন্য 1 কাপ পানি তো লাগবেই। যদি মনে করেন ঘন হয়েছে, তবে আরও একটু পানি অ্যাড করতে হবে। আর যদি দেখেন পাতলা হয়েছে, তবে আরও একটু আটা অ্যাড করতে হবে। আমি নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পানিটা না ঠান্ডা না গরম, নর্মাল পানি দিয়েই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা যেন কোনো রকম দলা পেকে না থাকে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা একটু ঘন রয়েছে, তাই আরও 1/4 কাপ অর্থাৎ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করতে 1 কাপ আটার জন্য 1/4 কাপ পানি লেগেছে। আপনাদের হয়তো একটু কম বেশি লাগতে পারে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে চুলায় একটি ছড়ানো ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এ সময় চুলার জালটাকে লো ফ্লেমে গরম করে নিতে হবে। তারপর সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে একটি টিস্যুর সাহায্যে অথবা কাপড়ের সাহায্যে প্যানের চারদিকে তেলটা লাগিয়ে দিতে হবে। খুব বেশি তেল দেওয়া যাবে না, কিন্তু তেলটা যেন চপচপ না করে। ভালো করে মুছে নিতে হবে। প্রত্যেকটি রুটি ভাজার আগে এই তেল মাখানো টিস্যুটা দিয়েই মুছে নিতে হবে। এরপর নিয়েছি এ ধরনের একটি গোল চামচ। এখন ব্যাটারটা নিয়ে আবারও ভালো করে মিশিয়ে এখান থেকে 1 চামচ ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। যতবার ব্যাটারটা প্যানের মধ্যে দিবেন ততবারই নেড়ে মিশিয়ে দিতে হবে। তা না হলে নিচে ঘন থেকে যাবে এবং উপরে পানি থাকবে। ব্যাটারটা প্যানে দিবার পরে চামচের পিছন দিয়ে হালকাভাবে প্রথমে মাঝখান থেকে শুরু করে আস্তে আস্তে বড় একটি রুটির মতো করে নিতে হবে। একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। রুটিটার সব দিক যেন সমান হয়। রুটির কোনো দিক যেন মোটা বা পাতলা না হয়, তাহলে ভালো ফুলবে না। আর রুটিটা প্যানে দিবার আগে চুলার জালটা লো ফ্লেমে রাখতে হবে এবং রুটিটা দিবার পরে চুলার জালটাকে মিডিয়াম বা হাইতে রেখে ভেজে নিতে হবে। আপনাদের চুলার জালের উপরে ডিপেন্ড করে জালটা কমিয়ে বাড়িয়ে দিবেন। কিছু সময় পরে দেখবেন রুটির উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন রুটিটাকে উল্টিয়ে দিতে হবে। এই টিপসগুলো অবশ্যই খেয়াল করতে হবে। আর এই রুটিগুলো চেষ্টা করবেন ননস্টিক অথবা তৈলাক্ত কোনো প্যানের মধ্যে ভাজতে। যেটাতে ভাজলে রুটিগুলো লেগে যাবে, উঠতে চাইবে না, সে পাত্রে ভাজলে কিন্তু ফুলবে না। তারপর একটি চামচ বা এরকম একটি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিতে হবে। দেখবেন আস্তে আস্তে ফোলা শুরু করবে। আপনারা একটি পরিষ্কার কাপড়ের পুঁটলি বানিয়েও তা দিয়েও চেপে চেপে দিতে পারেন। প্রথমবারে উল্টানোর পরে যদি না ফুলে আবারও উল্টিয়ে চেপে দেবেন, দেখবেন ফুলে উঠেছে। দেখুন কি সুন্দর ফুলেছে। এখন আরও একটি ভেজে দেখাচ্ছি। এ সময় চুলার জালটাকে লো করে দিতে হবে এবং সেই তেল মাখানো টিস্যু দিয়ে আবারও মুছে নিয়েছি। তারপর ব্যাটারটাকে মিশিয়ে নিয়ে 1 চামচ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবং চামচের পিছন দিয়ে হালকা হাতে গোল গোল করে সমানভাবে একটি রুটির মতো করে তৈরি করে নিয়েছি। এখন চুলার জালটাকে মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেছি। কালারটা চেঞ্জ হওয়ার পরেই রুটিটাকে উল্টিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমার প্রত্যেকটি রুটি এভাবে ফুলেছে। তাহলে এখন কেউ বলবে এই রুটি হাতে বেলা হয়নি? আমি যে ট্রিক্সগুলি আপনাদের বললাম, আপনারাও যদি এভাবে করেন তাহলে আপনাদেরও ঠিক একই রকম হবে। ব্যাটারের ঘনত্ব, চুলার জাল আর প্যান, এই 3টা জিনিস ঠিকঠাক থাকলে সুমন্তরে রুটি ভাজা হয়ে যাবে। যদি কেউ পরোটা খেতে চান তাহলে এভাবে ভেজে নিতে পারেন। 1 চা চামচ তেল অথবা ঘি বাটার দিয়েও এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। সবগুলি রুটি ভাজার পরে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে। এর উপরে পরোটাও রেখে দিলাম। দেখুন কত সুন্দর এবং লোভনীয় লাগছে। এই রুটিগুলি ডাল, ডিম, সবজি, মাংস
এগুলো দিয়েও দারুণ লাগে খেতে। আমি ছোলার ডাল রান্না করেছিলাম, তাই দিয়ে খেয়ে নিয়েছি। ভীষণ মজার। আপনারাও এভাবে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। তাহলে এবার রাখছি। গুড বাই।